হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আজকে ইংলিশ ফার্স্ট পেপার মডেল কোশ্চেন এইচএসসি এক্সাম 2025 এবং যারা 2025 সালে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মডেল কোশ্চেন আমরিগো যে প্যাসেজ সেটা আমরা আজকে কাভার করব। তো চলুন সরাসরি ক্লাসে চলে যাই। মাই নেম ইজ আমরিগো, আমার নাম আমরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমি 13 বছর বয়সী। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, এবং আমি রাস্তায় একা থাকি বা একা বসবাস করি। যে বাক্যটা দেখছি আক্ষরিকভাবে, এইভাবে করে আমরা আক্ষরিকভাবে প্রত্যেকটা মডেল কোশ্চেনগুলো 25 সালের সবগুলো কাভার করবো ইনশাল্লাহ। মাই মাদার, আমার মা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যিনি আমার বাবার কাছ থেকে পৃথক হয়েছেন বা আলাদা হয়েছেন। ডাজেন্ট ওয়ান্ট মি, আমাকে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে চলে যেতে বলেছেন বা চলে যেতে বলেছিল। সে কিন্তু আমাকে দূরে চলে যেতে বলে, সে আমাকে চায় না। এই ধরনের এই বাক্যটার বাংলা অর্থ প্রকাশ করছে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, আসলে শি ইজ ম্যারিড, সে এখন বিবাহিত। সে এখন সে অন্য একজনের সাথে বিবাহ হয়েছে বা বিবাহ করেছে বা বিবাহিত, সে অন্য আরেকজনের সাথে বিবাহিত। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা খুব দূরে থাকেন বা দূরে বসবাস করেন। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি আইদার, কিন্তু সেও আমাকে নেবে না। আসলে বিষয়টা হলো মা তো বিবাহ করেছে এবং বাবা সেও আমাকে নিতে চায় না। তো চলুন আমরা পরবর্তী অংশটা দেখে নিই, যে পরবর্তী অংশে কী রয়েছে সেই বিষয়গুলো নিয়ে চলুন আলোচনা করা যাক। আই বেগড হিম টু সেন্ড মি, আমি তাকে অনুরোধ করলাম আমাকে পাঠিয়ে দিন। আমি তাকে অনুরোধ করলাম আমাকে পাঠিয়ে দিন সাম মানি, কিছু টাকা, সো দ্যাট যাতে আই কুড বাই বাস টিকিট, আমি একটা বাস টিকিট কিনতে পারি। তার জন্য আমি তাকে অনুরোধ করেছিলাম পাঠিয়ে দেওয়ার জন্যে, কিন্তু আসলেও সে টাকাটা পাঠায়নি। আই অ্যাম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি। হি হ্যাজেন্ট আনসার্ড, সে জবাব দেয় নাই বা উত্তর দেয় নাই। আমি এখনও অপেক্ষা করছি, সে কোনো জবাব দেয় নাই বা উত্তর দেয় নাই। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তাগুলি এখন আমার বাড়ি। সামটাইমস, মাঝে মাঝে, আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। এবং তারপরের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো একটু দেখি। আই ইউজ টু কালেক্ট ট্রাশ, আমি আবর্জনা সংগ্রহ করতাম। অ্যান্ড সেল, এবং সেল ইট টু এ ভেন্ডর, এবং একজন বিক্রেতার কাছে এটা আমি বিক্রি করতাম। এখানে বলা হচ্ছে আমি কিছু আবর্জনা সংগ্রহ করতাম এবং এগুলো আমি একজন বিক্রেতার কাছে বিক্রি করতাম। আই স্টপ ডুইং দ্যাট, আমি এটা করা বন্ধ করে দিয়েছিলাম। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমার একটি গুরুতর সংক্রমণ হওয়ার পরে আমি এটা বন্ধ করে দিয়েছিলাম। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, একজন ডক্টর আমাকে বলেছিল বা বলেছিলেন, একজন ডক্টর আমাকে বলেছিলেন টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প, আবর্জনা স্তূপ থেকে দূরে থাকতে। একজন ডক্টর আমাকে এটা বলেছিল। পরবর্তী অংশ আমরা দেখে নিতে পারি, যে পরবর্তী অংশে কী আছে, চলুন সেগুলো একটু দেখে নিই। ওয়ান্স আই ওয়ার্কড, একদা আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার, একবার বা একদা আমি আইসক্রিমের দোকানে মালিকের হয়ে কাজ করতাম, মালিকের জন্য কাজ করতাম। আসলে একজন মালিকের হয়ে আমি আইসক্রিম বিক্রি করতাম, এটাই বোঝাচ্ছে যে আমি আইসক্রিমের দোকানে কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং সৈকতে আইসক্রিম বিক্রি করতাম। একসময় আমি আইসক্রিমের একটা মালিকের দোকানে কাজ করতাম এবং অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং সৈকতে বা সমুদ্র উপকূলে আমি আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট টু নো মানি ইন রিটার্ন, কিন্তু এর বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু এর বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ, এই দোকানের ওই মালিক, যিনি ওই মালিক ছিলেন, তিনি গেভ মি সামথিং টু ইট, আমাকে কিছু খেতে দিতেন। গেভ মি সামথিং টু ইট, আমাকে কিছু খেতে দিত।
অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং লেট মি স্লিপ ইন হিজ হার্ট, আমাকে রাতে তার কুঁড়ে ঘরে ঘুমাতে দিত। এখানে দুইটা কাজ করতো, টাকা দিত না, বাট রাতে তার কুঁড়ে ঘরে ঘুমাতে দিত এবং খেতে দিত। তো যাই হোক, আমরা আজ আম্ব্রিগো প্যাসেজের প্রথম অংশ দেখলাম। আগামী ক্লাসে আমরা অবশ্যই দ্বিতীয় অংশ দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের পড়াশুনোর যেন অগ্রগতি হয় সেই কামনা করি। এবং আজ এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট।